বিডিআর সদস্য মোট 12 জনকে তারা আটক করে। একজন সেখানে আমাদের বিডিআর সন্তান রয়েছে, নাম তামান্না, আর বাকি 11 জন পুরুষ বিডিআর জওয়ান। আর 12 জন সদস্যকে এখন আমরা তারা থানায় নিয়ে আসে না, কোর্টে চালান করে দিচ্ছি। তারা যেভাবে আমাদেরকে আমাদের আহতের সংখ্যা প্রায় 70 থেকে 80 জন। আমাদের এই পর্যন্ত 28টা কর্মসূচি ছিল। এর আগেও আমরা 22 তারিখে একটা কর্মসূচি দিছি। আমাদেরকে এরকম ভাবে নিয়ে নাটকীয় একটা সাজানো মঞ্চে দিয়ে গাড়ি দিয়ে কয়েকজন লোক নিয়ে যায়। পুলিশ প্রশাসন আমাদের সাথে ধোঁকাবাজি করতেছে। আমরা চাচ্ছি সরাসরি সাক্ষাৎটা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব। বারবার এখান থেকে আমাদেরকে নাটকীয় ভাবে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, আমাদের বারবার পথভ্রষ্ট করা হচ্ছে এবং আমাদেরকে বারবারই অ্যাটাক, আক্রমণ, নির্যাতন, টিয়ার সেল থেকে শুরু করে আমাদের বৃদ্ধ আঙ্কেলরা না খেয়ে রাস্তায় আছে, তাদের যে অবস্থা তারা করছে, হাল অবস্থা, এটা আসলে একটা মানার মতো না। আমাদের যমুনা কর্মসূচিতে যেভাবে পুলিশ আমাদের টিয়ার সেল, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, এমনকি পানি মারছে আপনারা দেখছেন। ওখান থেকে আমাদের সচেতন ও নিরপরাধ বিডিআর সদস্য মোট 12 জনকে তারা আটক করে। একজন সেখানে আমাদের বিডিআর সন্তান রয়েছে, নাম তামান্না, আর বাকি 11 জন পুরুষ বিডিআর জওয়ান। আর একজনকে আমাদের হার্টের সমস্যা ব্লক, তাকে আমরা অনুনয় করে সেখান থেকে নিয়ে আসি, কিন্তু সে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছে এবং তার একটি ফোন ছিল, ফোনটিও তারা পুলিশ ক্যারি করছে। এটা আমরা যে কোনো আমাদের মাধ্যমে আমরা ফোনটা হাতে পেয়েছি। আর 12 জন সদস্যকে এখন আমরা তারা থানায় নিয়ে আসে না, কোর্টে চালান করে দিছে। সেখান থেকে আমি এইমাত্র আসলাম, যে আসলাম তাদেরকে সিএম করে চালান করছে। এখন 12 জন বিডিআর সদস্যই ওখানে আছেন, আর তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না, বরঞ্চ তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না। আর আমাদের এই পরিষ্কার সুন্দর একটা কর্মসূচিতে তারা যেভাবে আমাদেরকে আমাদের আহতের সংখ্যা প্রায় 70 থেকে 80 জন। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড উপরে চলে গেছে, কেউ চিকিৎসাধীন আছে, কেউ রাস্তায় শুয়ে আছে, না খেয়ে শুয়ে আছে, বিভিন্ন অবস্থানে এখন বিডিআর রাস্তায় মরতেছে। আমাদের আপনারা জানেন, আপনারা সাংবাদিকভাবে অবগত আছেন, আমাদের এই পর্যন্ত 28টা কর্মসূচি ছিল। এর আগেও আমরা 22 তারিখে একটা কর্মসূচি দিছি। আমাদেরকে এরকমভাবে নিয়ে নাটকীয় একটা সাজানো মঞ্চে দিয়ে গাড়ি দিয়ে কয়েকজন লোক নিয়ে যায়। পুলিশ প্রশাসন আমাদের সাথে ধোঁকাবাজি করতেছে। আমাদের কাছে সচিব মহোদয় পর্যন্ত যায়, সহকারী সচিব 112-এর মাধ্যমে। আমরা চাচ্ছি সরাসরি সাক্ষাৎটা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব, কিন্তু আমরা বারবার এখান থেকে আমাদেরকে নাটকীয়ভাবে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা বারবার যতবার রাজপথে আসি ততই আমাদেরকে বিভ্রান্ত করে, আমাদের বানচাল করে, আমাদের এই আন্দোলনকে কর্মসূচি ব্যাহত করে এবং আমাদের পূর্ণ ন্যায্য দাবিটা আমরা যা চাচ্ছি তার দিকে আমরা লক্ষ্যে আগাতে পারছি না। আমাদের বারবার পথভ্রষ্ট করা হচ্ছে এবং আমাদেরকে বারবারই অ্যাটাক, আক্রমণ, নির্যাতন, টিয়ার সেল থেকে শুরু করে আমাদের বৃদ্ধ আঙ্কেলরা না খেয়ে রাস্তায় আছে, তাদের যে অবস্থা তারা করছে, হাল অবস্থা, এটা আসলে একটা মানার মতো না। তারা যা আমাদের করছে তা আমরা এটা কোনোই আশা কাম্য করি। পরবর্তী কর্মসূচি আমাদের এখনও কর্মসূচি এখন পর্যন্ত চলমান আছে। আমাদের বিডিআর আঙ্কেল আহত আছে, চিকিৎসাধীন আছেন এবং আমাদের যে কল্যাণ পরিষদের মাধ্যমে আমাদের এই সংগঠনের মাধ্যমে যে আমরা কর্মসূচি ঘোষণা করে, তারা এখন আমাদের চিকিৎসাধীন অবস্থায় তাদেরকে দেখতে গেছেন। তারা আসলে আমরা নিরীহভাবে সব মিলে একত্রিতভাবে তাদের সাথে বৈঠক করব, তারপর যেটা হয় মিটিংয়ের সিদ্ধান্ত সেভাবে আমরা অগ্রসর হব ইনশাল্লাহ। এবং আমাদের অবস্থান কঠিন থেকে কঠিন হতে পারে, সেটা আলোচনার পরিপ্রেক্ষিতে বোঝা যাবে।